ভালোবাসে, তিনি আমার আপনার প্রতিপালক। জোরে বলুন আল্লাহু আকবার। যিনি সব জায়গায় সবখানে আপনার আমার খবর রাখেন, ঠিক কি না? তো এই জন্য প্রতিপালককে ভুলে গেলে চলবে না। প্রতিপালককে ভুলে যাওয়া মানে হচ্ছে শিকড়কে অস্বীকার করা, ঠিক কি না? কে সৃষ্টি করলো আমাদেরকে? কোথায় ছিলাম? কি নাম ছিল আমাদের? কেউ চিনতো, জানতো? কথা বলেন, কেউই জানতো না। কবে আসলাম মায়ের পেটে? আজকে চিকিৎসা বিজ্ঞান বলতেছে 4 মাস যখন মায়ের পেটের বয়স, কতদিন হয়? 120 দিন, 120 দিন। 120 দিন হলে কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন রূহ দেয়, নড়াচড়া শুরু হয়। আল্লাহু আকবার বলবেন না? তো সম্মানিত হাজিরিন, যাকে যতই আপন মনে করেন, আপনার মনে রাখতে হবে কেউর পাপের ভাগ কেউ নেবে না, যার হিসাব তাকেই দিতে হবে। এই একটা জিনিস আমাদের মাথায় সবসময় রাখতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো দিন শেষে আমাদের আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এর অর্থ কি দাঁড়ায় বলেন তো? দিন শেষে আল্লাহর সামনে উপস্থিত হবে, এর অর্থ কি দাঁড়ায়? মৃত্যু। মৃত্যু। এই যে সেদিন এক বক্তা দেখলাম বক্তব্য দিচ্ছে, মঞ্চের উপর তার মৃত্যু হয়ে গেছে, বক্তব্য চলতেছে, যুবক মানুষ। আর মৃত্যু কি বলে কয়ে আসবে? কোন সংবাদ দিয়ে আসবে? আসবে না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিকটি বোঝার তৌফিক দান করুন, এবং আমরা কোরআন এবং হাদিসের কাছাকাছি আসার চেষ্টা করব, ঠিক কি না? মুক্তির পথ তো একটাই, কোরআন এবং হাদিস। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে মান্য করে চলবে তার মুক্তি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। এটা থেকে যে মুখ ফিরিয়ে নিবে, এটা থেকে দূরে থাকবে, সে ক্ষতিগ্রস্ত হবে। কোথায় হবে? দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের বেশ কয়েক জমা আমাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় না, তো বেশ কিছু প্রশ্ন জমা হয়ে গেছে, কিন্তু সবার মধ্যে চেষ্টা করব কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন হলো যে হুজুর সালাম নেবেন, নামাজে অর্থাৎ জামাতে নামাজের ক্ষেত্রে অনেকে কাঁধে কাঁধ মেলাতে চায় না, তো সেক্ষেত্রে করণীয় কি? জামাতে নামাজে কাঁধে কাঁধ মেলানো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যে দাঁড়াইছো, তোমাদের কাতারে যে ফাঁক, যেখানে ফাঁক আছে সেখানে ইবলিস শয়তান ছাগলের বাচ্চার ন্যায় এই রূপ নিয়ে সেখানে প্রবেশ করছে। তোমরা কি চাও যে তোমাদের কাতার, তোমাদের নামাজটা নষ্ট হয়ে যাক? সাহাবীরা বলছে, কখনো না, আমরা চাই না যে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। তো যদি সেটা না চাও, তাহলে তোমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়াও, এমনকি পার সাথে পা মিলিয়ে দাঁড়াও। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আর অনেকগুলো হাদিসের রেফারেন্স রয়েছে। তো দেখা যায় যে আমাদের সমাজে বেশিরভাগ মসজিদে আমরা দেখি, আপনারা যদি নামাজ পড়ে থাকেন বিভিন্ন জায়গায়, তাহলে দেখবেন যে অনেক মসজিদ আছে যে কাতারে নামাজ পড়ছে জামাতে, কিন্তু মাঝখানে 1 বিঘাত করে ফাঁক আছে না নেই? ভালো করে চোখ বুলান, আপনাদেরই মনে পড়বে। তো প্রত্যেকটা জায়গায় কেন ইমাম সাহেব বলছে যে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলে দাঁড়ান? আমরা বলি কি না বলেন? কেন বলি? এটা আদেশ। নামাজ কবুল হওয়ার একটা শর্ত। নামাজটা আমরা কষ্ট করে আদায় করতেছি, কষ্ট করে আমরা এসেছি, আমরা তো সওয়াব কামাইয়ের জন্য এসেছি, ঠিক কি না? আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। তাহলে আমাদের নামাজটা যাতে কবুল হয়, সেই পদ্ধতিতে আমাদের নামাজ আদায় করতে হবে। তাহলে কাঁধে কাঁধ মিলে দাঁড়াতে হবে। আপনি বলছেন যে আমাদের করণীয় কি? আপনি চেষ্টা করেন কাঁধে কাঁধ মেলানোর। যদি কেউ আপনার সাথে না মেলে, তাহলে সে গুনাহগার। সে কি? সে ইচ্ছা করে মিলালো না, হ্যাঁ, কিন্তু আপনি চেষ্টা করেন যাতে কাঁধে কাঁধ মিলানো দাঁড়ানো যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় প্রশ্ন, হুজুর, অনেকের সন্তান মায়ের পেট থেকে মৃত অবস্থায় জন্ম নেয়, নেয় কিনা? আবার অনেকে আছে জীবিত অবস্থায় অনেকের সন্তান জন্ম নেয়, নেওয়ার পরে সাথে সাথে মারা যায়। তো এইরকম সন্তানের ক্ষেত্রে আকিকা দেওয়া লাগবে কিনা? প্রশ্নটা ভালো কিনা, গুরুত্বপূর্ণ কিনা?
আমরা তো শুধু জীবিত বাচ্চা নিয়ে চিন্তা করি যে কখন ওর আকিকা দিতে হবে, কয়দিনে দিলে ভালো হয়, কয়টা ছাগল দিতে হবে, ঠিক কি না? তো মৃত বাচ্চা জন্ম নিয়েছে, আমরা তো এরকম শুনি, প্রায় ঘটে এরকম ঘটনা। আবার মৃত্যু অবস্থায় শিশু জন্ম নিয়েছে, তাহলে এক্ষেত্রে উত্তর হলো, মাসআলা হলো 7 দিনের পূর্বে যদি কোনো শিশু মারা যায়, হোক সে মৃত্যু অবস্থায় জন্ম নিয়েছে অথবা জীবিত অবস্থায় জন্ম নিয়েছে, 7 দিনের পূর্বে মারা গেছে, এরকম শিশুর জন্য আকিকা দেওয়া লাগবে না। মনে রাখতে হবে ভালো করে, 7 দিন হলে শিশুকে আকিকা দিতে হয়। এটা সুন্নাত, সুন্নাতে রাসূল। কি সুন্নাত বলেন? সুন্নাতে রাসূল। যদি মনে করেন যে আমি একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আদায় করব, তাহলে আপনার আগে থেকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে যে শিশু জন্ম এখনো হয়নি, হয়তো 2 মাস পরে হবে, 5 মাস পরে হবে, আমি আগে থেকে প্রিপারেশন নিই যে আমি যেন, আল্লাহ যেন আমাকে আমার বাচ্চার আকিকাটা জন্মের 7 দিনের দিনে করার তৌফিক দান করেন। এরপরে যদি মিসিং হয়েছে তাহলে হতে পারে যে কোনো কারণে, অর্থনৈতিক বা পারিবারিক যে কোনো কারণে, কিন্তু আপনার নিয়াতটা আগে থেকে কি ছিল? জন্মের কয়দিন হলে আকিকা করবেন? 7 দিন। কিন্তু কোনো না কোনো কারণে যদি মিসিং হয়, তাহলে আপনার নিয়াতকে কবুল করে নেওয়া হবে। সুবহানাল্লাহ করেন। নিয়াতকে আগে সঠিক করতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। তাহলে না, মৃত বাচ্চার জানাজা নেই, তবে কোনো শিশু যদি জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে তাহলে জানাজা দিতে হবে। আবার মাসআলার দিক থেকে আরেকটাই আছে যে নিষ্পাপ শিশু যদি ইন্তেকাল করে, নিষ্পাপ, তো দেখা যায় যে সে যদি হচ্ছে যে আপনার 2 বছর যদি তার বয়স হওয়ার পরে ইন্তেকাল করে, তাহলে শর্ত জানাজা দেওয়া। এর পূর্বে যদি ইন্তেকাল করে, জানাজা না দিলে কোনো ক্ষতি হবে না, এটাও ইমামদের অভিমত আছে। তবে পরিশুদ্ধ মত হচ্ছে জীবিত হলে জানাজা দিতে হবে, আমার কাছে যতটুকু সঠিক মনে হয়েছে কোরআন সুন্নাহর আলোকে। তাহলে 2 নম্বর প্রশ্ন আপনার কি উত্তর পেয়েছেন যে শিশু যদি আপনার মৃত অবস্থায় জন্ম নেয় তাহলে এই শিশুর আকিকা নেই। শিশু যদি জীবিত অবস্থায় জন্ম নেয়, 7 দিনের পূর্বে মারা যায়, তাহলে তার আকিকা নেই। 7 দিনের পরে প্রত্যেক শিশুর আকিকা দেওয়া জরুরি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। 3 নম্বর প্রশ্ন হলো যে হুজুর, জিনের আসর থেকে বাঁচার উপায় কি? দেখা যায় যে আমাদের অনেকের ঘরের উপরে আওয়াজ পাওয়া যায়, অনেকে ভয়ভীতি দেখায়, তো সেক্ষেত্রে আসলে কোনো আমল আছে কিনা? ভালো প্রশ্ন, আপনারা অনেকেই প্রশ্ন করেন, মাঝে মধ্যে জিজ্ঞেস করেন। দেখেন, যেখানে কোরআন তেলাওয়াত নেই সেখানে কি থাকে বলেন তো? আবার যেখানে কোরআন আছে সেখানেও শয়তান আছে। যেমন নামাজ শুরু করতেছেন, নামাজের মতো পবিত্র ইবাদত, তারপরও আপনি সূরা পড়ার আগে কি বলতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কারে তাড়াচ্ছেন? তারপরে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করছেন। আচ্ছা, যে ঘরে কোরআন তেলাওয়াত নেই সেই ঘর আর কবরের মধ্যে কোনো পার্থক্য নেই, মৃত ঘর, মরা ঘর, সহজ কথা একেবারে। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরে, সেই আঙ্গিনায়, আশপাশে, সেখানে আপনার জিন শয়তানের উপদ্রব বেড়ে যায়। কথা বুঝতে পারছেন কিনা? এবং জিনের সব থেকে পছন্দের জায়গা কোনটা বলেন তো? জানা থাকলে বলবেন। বাথরুম। জিনের সব থেকে পছন্দের জায়গা, স্পেশাল জায়গা হচ্ছে বাথরুম। আর যত মানুষকে জিনে বিরক্ত করে, এই মানুষগুলোর উৎপত্তি হয়, এই জিনের আশাটা শুরু হয় বিশেষ করে বাথরুম থেকে। তাহলে বাথরুমে ঢোকার সময় একটা দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, কোনো সময় বলবেন না এই দোয়াটা, অবশ্যই পড়ে আপনি ঢুকবেন। কেন? আপনি বাথরুমের ভিতর কি অবস্থায় থাকেন মানুষ না জানুক, আপনার তো অবস্থানের পরিবর্তন হয়, কাপড় চোপড় তো স্বাভাবিকভাবে থাকে না, ঠিক কিনা? তবে জিন দেখা যায় না, জিন আছে কিনা? যেহেতু কোরআন বলেছে, আল্লাহ বলেছে আছে, জিনের বহু নমুনা আমরা দেখি, সমাজে আমরা দেখি। আচ্ছা, তাহলে জিন দেখতে পারে, তো জিন যাতে, শয়তান জিন যাতে দেখতে না পারে, এই জন্য তো এই দোয়াটা আমাদেরকে দেওয়া হয়েছে, যাতে ও চোখে না দেখতে পারে।
ঠিক কি না? তো আমি সংক্ষিপ্ত করে বলি, জিনের যে উপদ্রব, জিনের যে বিরক্ত, এই থেকে বাঁচার জন্য যদি এরকম কেউ ফিল করেন যে আমার বাড়ি এরকম হচ্ছে, তাহলে সে সূরা বাকারার শেষের 2 আয়াত আপনি মুখস্থ না থাকলে দেখে একটু জোরে জোরে পাঠ করে তারপরে শুতে যাবেন। কি বলেছি বলেন তো? কোরআনের সব থেকে বড় সূরা কি? সূরা বাকারা। সূরা বাকারার শেষের 2 আয়াত, এই 2 আয়াত আপনি পড়ে একটু জোরে পড়ে তারপরে আপনি ঘুমাতে যাবেন, দেখবেন আস্তে আস্তে ও চলে যাবে, আপনার বিরক্ত করবে না। এরপরে আপনার শরীর সেভ করার জন্য, আপনার সন্তানকে সেভ করার জন্য আপনি কি করবেন? সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, ন্যূনতম আরো অনেক আছে, অনেক আমল আছে, অন্তত এই 3টা সূরা মিলে বলা হয় 3 কুল। মনে থাকবে আপনাদের? এটা পড়ে 2 হাতে ফুঁক দেবেন, এভাবে দিয়ে সমস্ত শরীরে বুক টুক সহ এভাবে মাসেহ করার মতো করে আপনি ঘুমাতে যাবেন। দেখবেন আস্তে আস্তে করে এই জিনের উপদ্রব, এই বিরক্ত আপনার বাড়ি থেকে, আঙ্গিনা থেকে কি হবে? দূর হয়ে যাবে। কিন্তু বিরক্ত করা যাবে না। অনেকে আছে ওজন নিয়ে আস, বাড়ি সারো, এই করো সেই করো, কত কি উজানো সাপুরিয়ানো আছে না এরকম, এগুলো না। সব থেকে বড় ঔষধ হচ্ছে কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় শিফা কিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে। আল্লাহু নূর সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর এই জমিন এবং আসমানে আল্লাহ রেখে দিয়েছেন, শুধু তালাশ করতে হবে। তাহলে এই আমল আমরা করব কিনা? এই আমল আমাদের করতে হবে। 4 নম্বর প্রশ্ন, যে কাজা নামাজের ক্ষেত্রে আমরা ইকামত দিয়ে আদায় করব কিনা? কারণ আমাদের জীবনে বহু নামাজ কাজা হয়েছে, কথা ঠিক।